মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। আজকে একটু সকাল সকাল উঠতে পেরেছি। আসলে কাজের চাপটা যদি একটু কম থাকে তাহলে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানো হয়, আর যখন তাড়াতাড়ি ঘুমায় তখন সকালে অলরেডি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। আর সুন্দর সকালটা দেখতে বেশ ভালো লাগে, তবে সবসময় ওই সুন্দর সকালটা দেখা আমার হয় না, এটা আমার বড় আফসোস থাকে। প্রতি বছর রান্না পুজোর আগে আগে যেমন ঘরের সব কিছুকে পরিষ্কার করা হয়, সেরকমই এই টেডি বিয়ার দুটোও বাদ যায় না। সুন্দর করে আমার দুদিন আগে একদম কেচে দিয়েছে। তবে এগুলোকে শোকাতে গিয়ে যে সমস্যা হয়েছিল, শুধু বৃষ্টি আসতো। তবে আজ যখন পুরোপুরি শুকিয়ে গেছে, দেখো আজকের কী রোদ, ভাদ্র মাসের রোদ, আজ আর কোনো বৃষ্টি নেই। আমরা হয়তো অনেকেই এইভাবে ভাতটা ভেজে খেয়ে থাকি, আর এটাই কিন্তু অনেকটা টেস্টি হয়, তখন মনেই হয় না এটা বাসি ভাত। তবে সবসময় জলখাবারে ভাত খাওয়াটা ভালো না, তবে একটুখানি যখন ভাত থাকে তখন আমাকে আর বোনকে মা করে দেয়, কারণ মা সকালে একদমই ভাত ভাজা বা তেলাক্ত কোনো জিনিস একদমই খেতে পারে না। আর আজকের এই ভাতটা ভাজা হয়েছিল ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তবে যখন অনেক রকম সবজি থাকে তখন কিন্তু মা একটু ভাত ভাজাটা খায়, কারণ সবজিটা সকালে খাওয়াটা কিন্তু ভীষণ ভালো। আর তখন যখন মা ভাত ভাজাটা খায় তখন কোনো প্রবলেম হয় না শরীরে। একটা ঘর পরিষ্কার করার কাজটা ওই একদিনে তো হয়ে যায় না, তাই ঘরের সব দিক সব রকমভাবে পরিষ্কার করতে টাইম লাগে। রান্না পুজোর অনেক আগে থেকেই এই কাজটা একটু একটু করে করতে শুরু করেছি, যাতে কোনো কষ্ট না হয়, একটু টাইমের মধ্যে সবটা ভালোভাবে হয়। তাই আমি এখন টেবিলটা ওদিকে মুছছি, আর এই দেখো মা এদিকে রান্না শুরু করে দিয়েছে। ওই যে আজকে মা শাপলা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, আর ওই এখন নতুন নতুন শাপলা তো খেতে বেশ ভালোই লাগছে। আর আমাদের মাছের ঝোল করা মানেই সব সবজি একসাথে দিয়ে দেওয়া হয়, যাতে করে মাছের ঝোলও খাওয়া হয় সবজিটাও খাওয়া হয় আর কি, সেই জন্য। টেবিল পরিষ্কার করেই সমস্ত যা খালি কৌটোগুলো ছিল সবগুলোকে ভরতে বসেছি। আমাদের বাড়িতে মুড়ি আর সুগার ফ্রি বিস্কিট, এই দুটো জিনিস একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে মা রাত্রেবেলা করে মুড়ি খায়, আবার এই বিস্কিটটা খায় সকালের টিফিনে ওই দুটো, আবার বিকালের টিফিনে দুটো করে করে এরকম লাগে আর কি। বিস্কিট, চা বিস্কিটটা আমার খেতে লাগে সেই জন্য। আর গুড ডে বিস্কিটটা আনা হয়েছে কারণ ওটা একটু থাকে, কেউ এলে দেওয়া হয় বা আমরা মাঝে মাঝে খাই, কারণ বিস্কিট খেতে আমার একদম ভালো লাগে না। ওই আনা হয়, রয়েই যায়, তবে কেউ এলে তখন দেওয়া হয়, ওই জন্য আর কি কিনে রাখা হয়। আর এই যে দেখো কাঁচকলা যখন থাকে মাছের ঝোলে দেওয়ার, তখন না মা আদা আর পাঁচফোড়ন দিয়ে বসায়, তবে পেঁয়াজটাও পরে দেয় দেখলে তোমরা, ওরকমভাবে পরে দিয়ে হালকা কষিয়ে সবজিটা মা দিয়ে দেয়। তবে আমাদের সবজি বেশি মা কষায় না, মাছের ঝোলের সবজি একটু নাড়াচাড়া করেই তারপরে দেখি মা জল ঢেলে দিচ্ছে। চলো তোমাদের একবার বলেই দিই কী কী সবজি রয়েছে এখানে। ঝিঙে রয়েছে, কাঁচকলা রয়েছে, আলু রয়েছে, কচু রয়েছে, তারপরে কুলেখাড়া শাক মানে রয়েছে, যেটা রস করে খাওয়া হয়েছিল, সেই শাকটাও ফেলে দেওয়া হয়নি, ওটাও দেওয়া হয়েছে, তেলা কচুর পাতাও দেওয়া হয়েছে, সব দিয়ে একেবারে পাঁচমিশালি সবজি মাছের ঝোল হচ্ছে। আর এই ফ্রিজের ওপরের কাপড়টা কাচা হয়েছিল, ওই আজ আমি পাতলাম, আর লাফিং বুদ্ধাটাই শুধু রাখলাম ফ্রিজের ওপরে, কারণ ওই অনেক কিছু জমতে থাকলে ভীষণ বাজেভাবে খারাপ লাগে আর নোংরা লাগে। আর ওই জোয়ানের কৌটোগুলো দেখলে, ওগুলো তো আমার বোন খায়, জোয়ান তো আমার বোন ভীষণ বেশি ভালোবাসে। আর জোয়ানের কৌটোগুলো এর আগে অনেকটা ফেলে দিয়েছি, আর এখন শুনলাম জোয়ানের কৌটোগুলো নাকি বিক্রি করা হয়, তাহলে বলো কত লস করেছি। মানে জোয়ানের কৌটোগুলো এখন বিক্রি করব বলি অল্প অল্প করে জমিয়ে জমিয়ে রাখছি, এখন থেকে আর ফেলবো না। যেহেতু দিনটি ছিল সোমবার, আর সোমবারে আমার সবথেকে বড় কাজ থাকে আর কি মঙ্গলবারের জন্য। মঙ্গলবারে তো মা ঘর মোছে, তাই আগের দিন আমি সব ঘর ঝাঁট দিই, আর ঘর ঝাঁট দিতে আমার একটু বেশিই টাইম লাগে, বিশেষ করে গরমকালে বা শীতকালে যাই হোক না কেন, ওই যে হাওয়া দেয় আবারও নোংরা ধুলো কোথা থেকে আসে, আবারও আমি ঝাঁট দিতে থাকি, এই করতে করতে আমার টাইমটা বেশি লাগে। মায়ের তো রান্নাবান্না কমপ্লিট, এবারে হচ্ছে যত রকম বাটাবাটি হয় আমাদের বাড়িতে সেটা আমিই করি। আর এই বাটতে আমার যেরকম ভালো লাগে, কোনো বাটা জিনিস খেতে আমার আরও বেশি ভালো লাগে। তো সবজির খোসা দিয়ে বাটা না সেদিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তাতে একটু পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে ভেজে শুধু বাটতে হয় আর কিছু না, তবে দারুণ লেগেছিল বলে খেতে আবার করেছি। এই সবজির খোসা বাটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আর এইটা যদি হয় একবার তখন না কোনো তরকারি খেতেই ভালো লাগে না আর মুখে, ওই ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তবে যখন এই সবজির খোসা বাটা দিয়ে ভাত খাই তখন না মনে হয় ইস আগে কত সবজির খোসা সব ফেলে দিয়েছি, যদি এরকম করে খেতে পারতাম আগে কতই না ভালো হতো। আর এই আজকে সবজির খোসার মধ্যে ছিল কলার খোসা, ঝিঙের খোসা, পটলের খোসা, আর ওই একটুখানি চিংড়ি মাছ, বললাম তো তোমাদের।
আর এই যে মাথায় ভালো করে তেল মেখে নিয়েছি, কারণ এই মাথাটা ঘষবো তাই, একটু ভালো রোদ উঠেছে। আর আগের দিন অহনা এসেছিলো, ওই মিষ্টি নিয়ে এসেছিলো, ওটা আর কেউ খেয়ে শেষ করতে পারেনি, ওই জন্য আমি এখন খেলাম। আর আমার মিষ্টি খাওয়া মানে সব রসগুলোকে চিপে বের করি, তারপরে আমি মিষ্টিটা খাই, তবেই আমার ভালো লাগে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না হাতে অনেকটা সময় পাওয়া যায়, আর তখনই আমি স্কিন কেয়ার করে থাকি। আজও ওই জন্য স্কিন কেয়ার করতে বসেছি, কিছুই না, চালের গুঁড়ো, একটুখানি হলুদের গুঁড়ো, একটু মধু আর গোলাপ জল দিয়ে একটা ফেস প্যাক বানিয়ে ওই মুখে মেখে নেব, ব্যাস। একটু ভালো করে ম্যাসাজ করলে স্ক্রাবিংয়ের কাজটাও করে। আর যখনই আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করি তখন না অনেকক্ষণ মুখে রাখি না, কারণ এমনিতেই চালের গুঁড়ো আছে, অনেকটা শুকিয়ে গেলে মুখটা অনেকটা টান ধরে, তাই যতক্ষণ স্ক্রাবিং করি মুখে ততক্ষণই, ব্যাস, তারপরে মুখটা ধুয়ে ফেলি। তো স্নান টান করে এসে এই তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। ঘরের সব জিনিস পরিষ্কার করা হবে, আর আমার জিনিসগুলো পরিষ্কার করা হবে না সেটা তো নয়, মানে আমার মুখের জিনিসগুলো, যেমন মুখের জিনিস বলতে তোমরা বুঝতেই পারছো, এই যে মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি, যেই ব্লেন্ডার, তারপরে হচ্ছে যেই ব্রাশগুলো রয়েছে, এগুলো কিন্তু একদমই মানে সব সময়ের জন্য অপরিষ্কার করে রাখা ভালো নয়, তাতে করে স্কিনে ভীষণ পরিমাণে প্রবলেম হতে থাকে, কারণ যত রকম মেকআপ প্রোডাক্ট সব তো ওতে অ্যাবজর্ব করে, তাই না? আর সেটা যদি আবার মুখে অ্যাপ্লাই করি তাহলে তো মুখের অবস্থা খারাপ হবেই। তাই সবসময় মেকআপ ব্রাশগুলো অন্তত পরিষ্কার করা দরকার। আর মেকআপ ব্রাশ বলতে সব রকম তো মেকআপ ব্রাশ সবসময় কাজে লাগে না, যেগুলো লাগে সেগুলো হাতের সামনে রেখেছি, একটা ভালো জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। এবার আমার সুবিধা মতন আমি সুন্দর করে করে বের করে ব্যবহার করব, আমার সুবিধাও হবে। এখন বুঝতে পারি যে ভিডিও করার কাজটা একটু কঠিন আছে, টেনশনেরও আছে। আগে যখন নিজে ভিডিও করতাম না, অন্যের ভিডিওগুলো দেখতাম, তখন ভাবতাম বাহ কি সুন্দর সব কিছু প্রেজেন্ট করছে, কত সহজেই, বেশ ভালো লাগে। তো আমিও সেভাবে তখন শুরু করেছিলাম, তবে এখন বুঝতে পারি বেশ কঠিন আছে ব্যাপারটা। সবার পছন্দের হয়ে ওঠাটা কিন্তু এখানে সত্যিই খুব কঠিন ব্যাপার।